কেশবপুর সাবেক মেম্বার মনি আপত্তিকার অবস্থা ধরা এলাকাবাসীর গণধোলাই। কেশবপুর প্রতিনিধির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কেশবপুর ১ নং ত্রিমোহিনী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য লতিফুল কবির মনি বরণডালি শাহাপুর গ্রামের রফিকুল বিশ্বাসের স্ত্রী রূপা খাতুনের সাথে দীর্ঘদিন সম্পর্কের জের ধরে সোমবার তার স্বামী রফিকুল বিশ্বাস কাজে গেলে সেই সুযোগে মনি মেম্বার রূপার বাড়িতে এসে অনৈতিক কাজে লিপ্ত হয়। পাশের বাড়ির লোকজন দেখতে পেয়ে তাকে তাড়া করলে সেই সময় সে নিজের পায়ের জুতা মোবাইল ফেলে রেখে দৌড়াতে থাকে। এক পর্যায়ে লোকজন তাকে ধরে গণধোলাই দেয়। অবস্থা দুর্গতি দেখে মনি মেম্বার পাশের বাড়ির খলিলের বাড়িতে গিয়ে পালায়। এ বিষয়ে এলাকার সচেতন ব্যক্তিরা বলেন, দীর্ঘদিন ধরে মনি এবং রূপার সাথে অবৈধ সম্পর্ক, যদি এর কোনো বিহিত না করা যায় তাহলে আশপাশের পরিবেশ নষ্ট হয়ে যাবে। আজকে মনে কিভাবে বেরিয়ে দল মারতিস আমার বলতে লজ্জা করতিছে, আর ওই গেটের থেকে বেরোচ্ছে তা আমার লজ্জা করতিছে কিভাবে বেরোচ্ছে। ওই সেই মনি বেরোই মনি যে এই জায়গাতে আমার অনেক গুণি ৩ ধারে ওই জায়গায় যাই মনি বস। এর ফলে আমাকে আবু ডাক দিচ্ছি শিগগির আইসু হারাই গেল, শিগগির আইসু হারাই গেল। ওই কত মনি বস পরে করে আব্বুজি ডেকে নিয়ে আসলাম। আনার পরে মনি চলে গেছে মাঠে ওই কলেজের মাঠে। কলেজে কিভাবে বেরোয় আমার প্রতি লজ্জা করতে মোবাইল দুটো পাইছিল। হ্যাঁ মোবাইল এই তো আমার কাছে। কার কার এটা মনি মানে ফেলাইতি দৌড় মেরি ওই না ফেলাইতি দৌড় মেরি স্যার এটা সব কল মোবাইলটা কোন জায়গায় ফেলাই দিয়ে গেছিল? হ্যাঁ এই জায়গায় তো দৌড়ে ফেলাই বাসা থেকে বার হইতে দেখেন। আর কে দেখছিলেন? আর রাজা এই জায়গাতে হ্যাঁ এই জায়গাতে হ্যাঁ 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 এই জায়গাতে দরজা এরকম ফাঁক করে এই জায়গাতে বেরিয়ে হ্যাঁ সে আমার বলতে লজ্জা করতেছে এইভাবে। সে না বলেন, লজ্জা করতে না বলেন। না ও বলতে পারতি না, মানে কাগজ ঠিক ছিল না। ঠিক ছিল। আর আঙ্কাস কিসে সামারে তখন সিনা দিছেন কিডা রফিকের কইস রফিকও কইতিস কি আমি যখন আসি সামা তো আসে না আসার পরে এবারটা ওই যে ও কি করিছে আমার বোনের হইলো অপারেশন না যে হাতটা ওরা কোনোদিন কথা কইনি। ওই আমার বোনজি না কথা বলি ও গাবরাই গেছে। এবার আমি কোনো খেলার বাড়ি ওই মনে এবারটা ও সে এতে গেছে গিলে ওটা আমি কিনা বাপ এরকম কইতে কি ওইসে মনির হয় আমি তো চিনিনি মনির কি ডাটা কিন্তু ওইসে মনে যাইতে হয় এর সঙ্গে দেখতে কি আজকে সফল দেখো আসবো। হ্যাঁ এখন ওই যে যাইরু না আমি চাইলো আপনার সাথে সত্যি কথা কই যে উনি যদি একদিন যদি কথা না কইছে তো নাই গাবরাই ঘুরাই পাগলেই যায়। এই হলো হাজার কথা রাখতে পাগলেই যায় একদম। রুয়াইমির বউ সাক্ষী ওই নেজর বউ রুয়াইমির বউ ভয় পাওয়ার মতো চালাইনি আমি ধরেছি কলেজের মাঠে কি চালাই আমি উচিত সাক্ষী চাই ও উচিত জব্বার নাম করি সে সাপন নেছি বুঝতে চার কবি গাছে খাইতে কিন্তু আমি উঠি দাঁড়াই করছি কার কবি গাছে খাচ্ছিস করার সাথে তো আমার হাতে বাড়ি মাথায় বাড়ি সেই মাথা বাড়ি আমি হাতে ঠেকাই এই এই তারপরে দিদি আমার 3-4টি বাড়ি মারে তো ওই তো আমি ছুট মারি আমি মাঠের দিকে ছুট মারি আসি খলিলের বাড়ি আছে বাড়ির ভিতরে আমি ঢুকি সিট করে দিই কিন্তু আমার ধরো এরা আগে একবার মুফা মেম্বার আমার 2-3 বার তাড়াইছে। আর কি জন্য এটা কেন তাড়াচ্ছে? ওই যে রাজনীতির ক্ষেত্রে ওই নির্বাচন আমরা যেটা শুনলাম যে ওখানে একটা অনৈতিক কাজ করার জন্য আপনি ওদের বাসায় গিয়েছিলেন, সেখান থেকে না এটা মিথ্যে কথা, আমি ওই রাস্তায় যাইনি ওদিক। হ্যাঁ ওই দিক যাইনি। ওই যে রফিকুল নাকি ওর নাম রফিকুল বিশ্বাস, ওর স্ত্রীর সাথে কি আপনার কোনো সম্পর্ক আছে? সে আপনি জিজ্ঞাসা করেছেন মহিলার সাথে, আমি ওই রাস্তায় যাইনি। ইতিপূর্বে কোনো যাওয়ার সাথে ওই আগে 2-3 বছর আগে আমার কাজ করছি তখন আমার এই সাথে তার ওই রফিকের সম্পর্ক ছিল ওই পরিবারের সাথে। সেই সুবাদে ওর বউর সাথে কথা হতো না? কথা হইতো মানে ওই বসে থেকে টাকা চাই তো যে মোবাইল কিনে টাকা চাই কাজের টাকা দেয় কিনা এই কাজের টাকা। পাশের বাড়ির যে রুবেলের যে বউ, ওর বাসায় নাকি একদিন আপনাকে পাশে এক মহিলা দেখে নিয়েছে। আচ্ছা রুবেলের বাড়ি আমার দা নিয়ে আসতে যেতে কালকে না মানে ওই দুইজনের সহ। না এটা মিথ্যে কথা, আমি কোনোদিন ওই রুবেলের বাড়ি আমি যদি 1 মিনিট দাঁড়াইনি। যদি এখন দা লাগে বা একটা সাবল প্রশ্ন সাবল লেগেছে, তাহলে আজকে যে ঘটনা এই ঘটনা সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ মিথ্যে এবং আমার মানে ষড়যন্ত্রমূলক।